সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে সাবেক ডেপুটি স্পিকার রিয়াজউদ্দিন আহমেদ সম্পর্কে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। রিয়াজউদ্দিন আহমেদ নিজ এলাকায় ভোলা মিয়া নামে পরিচিত, যিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রাক্তন মন্ত্রী এবং যিনি তৎকালীন রংপুর 13 ও রংপুর 15 এবং লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের 4th জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়াজউদ্দিন আহমেদ 1923 সালে 24 অক্টোবর লালমনিরহাটে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দালাল উদ্দিন আহমেদ এবং মাতার নাম রহিমা বেগম। রিয়াজউদ্দিন আহমেদের পিতা ছিলেন কুড়িগ্রামের একজন খ্যাতনামা উকিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ করে শেষ পর্যায়ে তিনি 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন এবং আইন বিষয়ে ভর্তি হয়েও রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তিনি আর লেখাপড়া অগ্রসর হতে পারেনি। রিয়াজউদ্দিন আহমেদ একজন বাংলাদেশি আইনজীবী ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি 6 দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। 1970 সালের নির্বাচনে কুড়িগ্রাম লালমনিরহাট আসনে তিনি মনোনয়ন লাভ করেন এবং পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলের লোকজনদের সংগঠিত করে একজন সক্রিয় সংগঠকের ভূমিকা পালন করে। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি তৎকালীন রংপুর 13 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে তিনি 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে তৎকালীন রংপুর 15 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আব্দুস সাত্তারের মন্ত্রিসভাতে তিনি প্রথমে শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী এবং পরে কৃষিমন্ত্রী, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1988 সালের 4th ও 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসাবে লালমনিরহাট 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1988 সালের 25 এপ্রিল তাকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি 1991 সালে 4 এপ্রিল পর্যন্ত উক্ত দায়িত্ব পালন করেছেন। তিনি মোট 5 বার জাতীয় সংসদ সদস্য এমপি এবং মন্ত্রিসভায় 4 বার পূর্ণ মন্ত্রী থাকার পর বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়াজউদ্দিন আহমেদ এর নেতৃত্বে 1982 সালের 19 আগস্ট ঢাকাস্থ লালমনিরহাট জেলা বাস্তবায়ন কমিটির তৎকালীন প্রেসিডেন্ট HM এরশাদের সাথে সাক্ষাৎ করে লালমনিরহাটকে জেলায় উন্নীতকরণের দাবিনামা পেশ করেন। ফলস্বরূপ 1984 সালে 1 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের তৎকালীন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রী ডক্টর সাফিয়া খাতুন কর্তৃক উদ্বোধনীর মধ্যে দিয়ে লালমনিরহাট মহকুমা জেলা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি 1997 সালের 4 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।